আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট শিশু বা নিজ সন্তানকে সর্বদা বদ নজর এই থেকে বাঁচাতে যে দোয়াটি পাঠ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষধর প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টি, বদনজর প্রদানকারীর অনিষ্ট হতে আল্লাহর কাছে পানাহ চাই। এইভাবে এই যে দোয়াটি একবার পাঠ করে সন্তানকে ফু দিবেন বা সন্তানের জন্য বদনজর থেকে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আর যদি বদনজর মানে লেগেই যায়, বদনজর যদি লাগে, বদনজর লাগার পরে যে দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা আযহিব আনহু হাররাহা ওয়া বারদাহা ওয়া সাবাহা, আল্লাহুম্মা আযহিব আনহু হাররাহা ওয়া বারদাহা ওয়া সাবাহা। এই দোয়াটি পাঠ করবেন। হে আল্লাহ, আপনি তার বদনজরের উষ্ণতা, শীতলতা এবং কষ্টকে দূর করে দেন। কারো যদি বদনজর লাগে, মনে হয় যে বদনজর লেগেছে, কুনজর লেগেছে, তখন এই দোয়াটি পাঠ করে তার ফু দিবেন বা তার শরীরে হাত রেখে দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা আযহিব আনহু হাররাহা ওয়া বারদাহা ওয়া সাবাহা। এই দোয়াটি পাঠ করে তাকে ফু দিবেন বা পানিতে ফু দিয়ে তাকে গোসল করায় দিবেন। সাথে সূরা ফালাক, সূরা নাস, এই সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা ৭ বার, এগুলো সব পড়ে তাকে পানিতে ফু দিয়ে তাকে গোসল করাই দিবেন। এবং পারলে যার বদনজর লেগেছে মনে হয়, তার উজু করা পানি বা গোসলের পানি এনে একে একটু ধুইয়ে দিলে বা গোসল করাই দিলে এটা আরো ভালো হয়। যাই হোক, বদনজর থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটি পাঠ করব সন্তান। ইতিপূর্বে আমরা আরেকটি দোয়া বলেছি, সেটা আমরা পাঠ করতে পারি। আমিন।